প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। আসাম ও বিহার সরকার ইতোমধ্যে এই ধরনের সব মামলা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে রাজ্য সচিবালয়ের উচ্চপদস্থ সূত্রে জানা গেছে। গত শুক্রবার কলকাতার এসপ্লেনেড বামপন্থী ছাত্র সংগঠনে ডাকা সমাবেশে ককরোচ জনতা পার্টির সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছিলেন। সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সিজেপি জানায়, কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তি এবং দায়ের করা এফআইআর প্রত্যাহার না হলে দলটি আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও বিহারে আন্দোলনকারীদের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটি। এছাড়া মামলায় অভিযুক্তদের আইনি সহায়তা দিতে দেশ জুড়ে আইনজীবীদের নিবন্ধনের জন্য একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দেওয়া হয়। এর কয়েক ঘন্টার মধ্যেই আসাম ও বিহার সরকার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার ঘোষণা দেয়। তবে পশ্চিমবঙ্গ সরকার এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি, যদিও সচিবালয়ের সূত্র বলছে সোমবারই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এদিকে সোমবার জলপাইগুড়ির এক সমাবেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় নেতাকর্মীদের তথাকথিত টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। শুক্রবারের সহিংসতার ঘটনায় কলকাতার হেয়ার স্ট্রিট ও এন্টালি থানায় মোট 7টি মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি বিধানসভায় পাশ হওয়া ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যাক্ট 2026 বা কথিত অ্যান্টিগুন্ডা আইনের আওতায় এসব মামলা করা হয়। কলকাতা পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে ভাঙচুরের অভিযোগে 16 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশ ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 70 জনকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার শিয়ালদহ থেকে মিছিল শেষে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ এসপ্লেনেডের ডোরিনা ক্রসিংয়ে জড়ো হলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন অ্যান্টিগুন্ডা আইন প্রথমবারের মতো এই ঘটনায় প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের এমন কঠোর শাস্তি দেওয়া হবে যাতে তাদের পরবর্তী 3 প্রজন্ম তা মনে রাখে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।